এই নাও। মা, আমি শুনেছি যে তুমি কানাইকে নিজের হাতে মাখন খাইয়ে দাও। তাহলে তুমি কি তোমার এই মেয়েকে নিজের হাতে মাখন খাওয়াবে? আমার হাতে ফুলের রং রয়েছে। নিশ্চয়ই। প্রভু, ধন্য আপনি, আর ধন্য আপনার লীলা। জন্ম থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগমায়াকে আজ মা যশোদা নিজের হাতে মাখন খাওয়াচ্ছে। আজ মা যশোদার মমতা সম্পূর্ণ হলো প্রভু। কি হলো? মা, সত্যি তোমার মাখনের থেকে সুস্বাদু আর কিচ্ছু হতেই পারে না। আজ তোমার হাতে এই মাখন খেয়ে আমি সম্পূর্ণ হলাম। জানো, আমার কানাইকে তো আমি সব সময় মাখন খাওয়াই, কিন্তু আজ এক কন্যাকেও মাখন খাওয়ানোর সৌভাগ্য হলো। মা, আমাকে অনুমতি দাও। আজ আমি এই ক্ষেত্রী পর্বতকেই নষ্ট করে দেব। না থাকবে এই পর্বত, আর না থাকবে তোমার যোগমায়ার ধাম। নন্দরাজ! নন্দরাজ! এসব কি হচ্ছে? এ কেমন অনর্থ? নন্দরাজ! অসীম আমি, না আমাকে কোনো রেখা আটকাতে পারবে, না কোনো মন্ত্র আমাকে বাঁধতে পারবে। এই সর্বনাশকে তুমি আমন্ত্রণ জানিয়েছ লীলাধারী বিষ্ণু। এবার বাঁচাতে পারলে বাঁচাও তোমার যোগমায়াকে। গোয়াল
তুমি তো বললে তুমি দেবীর মন্ত্র পড়ে এই সম্পূর্ণ পর্বতকে সুরক্ষিত করে দিয়েছো। তাহলে এটা কি হচ্ছে গোয়ালা? এটা কি সংকট নয় গোয়ালা? গোপিনী, তুমি তো সব সময় সংকটের ব্যাপারে ভাবতে থাকো। কানাই! আর মা বলে আমরা যেমন ভাবি আমাদের সাথে তেমনই ঘটে। আচ্ছা, তাহলে এখন তোমার ব্যর্থতার দোষ এখন তুমি আমার মাথার উপর চাপাতে চাইছো গোয়ালা? আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? এই কানাই আর রাধাও না সব সময় এমন ভাবে ঝগড়া করে যে অন্য কিছু আর ওরা দেখতেই পায় না। সংকট সমাধান করার পুরো কৃতিত্ব সব সময় তো তুমি নিজে নাও, তাহলে সংকট দূর করতে না পারার ব্যর্থতা সেটা তো তোমারই গোয়ালা। কানাই, রাধা, ওখান থেকে সরে যা। সংকট দূর হয়েছে কি না হয়েছে আমি তো সেটাকে আটকানোর চেষ্টা করেছি। সেই রকম চেষ্টা করে লাভ কি, যার থেকে কোনো সুফলই পাওয়া যায় না। কানাই, রাধা, তোরা কি ঝগড়াই করে যাবি নাকি আমায় সাহায্যও করবি? সেটাই তো আমি এই গোপিনীকে বোঝাচ্ছি দাদা, যে ওখানে সবাই সংকটে রয়েছে, আমাদের গিয়ে ওদের সাহায্য করা উচিত, কিন্তু এ তো শোনার চেষ্টাই করছে না। সবাইকে যাতে ঠিকমতো সহায়তা করতে পারো আর পুনরায় কোনো সংকট না আসে, এটাই তো বোঝাবার চেষ্টা করছি গোয়ালা। কানাই, আর দেরি করিস না, চল। হ্যাঁ দাদা, চলো। সাবধানে নন্দরাজ, সাবধানে নন্দরাজ। সাবধানে সাবধানে সাবধানে। কি অনর্থ ঘটছে? নন্দরাজ, আপনি নন্দরানীকে সামলান, এনাদের আমি দেখছি। সবাই একে অপরের হাত ধরো। নন্দরাজ, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। সবাই একে অপরকে ধরে রাখো। চলো চলো। বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। আমিও কিচ্ছু বুঝতে পারছি না, কেমন জানি মনে হচ্ছে যে সমগ্র ভূমি কাঁপছে। তোমরা সবাই মিলে যে যেখানে আছো একে অপরকে ধরে বসে পড়ো, বসে পড়ো। তাড়াতাড়ি চলো দাদা। দাদা, তুমি গিয়ে সবাইকে সাহায্য করার চেষ্টা করো, ততক্ষণ আমি গিয়ে এটা জানার চেষ্টা করি যে সংকটের কারণটা কি। গোয়ালা, সংকটের কারণ তো স্পষ্ট, ওই দেখো। একি মনে হচ্ছে কেউ পুরো পর্বতটাই তুলে নিয়েছে, কিন্তু এমনটা কে করতে পারে? দাদা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। দাদা, এবার আমরা গোয়ালার কথা শুনবো না, না হলে ও আবার আমাদের এখানে ছেড়ে অন্য কোথাও চলে যাবে। রাধা, তুমি ঠিকই বলেছো, আমিও দেখতে চাই যে কে এই খত্রি পর্বতকে তুলে ধরার দুঃসাহস দেখিয়েছে। নন্দরাজ, এই সংকট থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা তো থাকবে। আমাদের সবাইকে দেবী যোগমায়ার কাছে প্রার্থনা করতে হবে। চলো চলো, ওঠো, হ্যাঁ চলো। আমাদের রক্ষা করো মা, রক্ষা করো। হে মা যোগমায়া, আমাদের রক্ষা করো। হে মা যোগমায়া, আমাদের রক্ষা করো। নন্দরাজ,
মা, কন্যা তুমি এইখানে? মা, আমি তোমায় বলেছিলাম না যে এই পর্বতই আমার গৃহ। এই পর্বতকে আমার থেকে বেশি কেউ চেনে না। আপনারা সবাই চলুন, আমি আপনাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে অন্য কোথাও গেলে আর কেউ বাঁচবো না। না, আপনারা চিন্তা করবেন না, এই স্থান আপনাদের জন্য সুরক্ষিত নয়। আপনারা আমার সাথে আসুন, আমাকে বিশ্বাস করুন। চলো, সবাই চলো। চলুন। চক্রধারী, সংসারের একমাত্র সর্বজ্ঞ বিষ্ণু, তুমি আমাকে অভিমন্ত্রিত বীজ মন্ত্র দ্বারা ক্ষত্রি পর্বতে যেতে বাধা দিয়েছিলে না? এবার দেখো, এই সম্পূর্ণ ক্ষত্রি পর্বত এখন আমার হাতের উপরে। এবার বলো, কিভাবে নষ্ট করব তোমার দেবীর এই ধামকে? ওই বিশাল বিন্ধ্যাচল পর্বত দেখতে পাচ্ছ? এই ক্ষত্রি পর্বতের সঙ্গে ওর সংঘর্ষ করিয়ে তোমার যোগমায়ার সঙ্গে সঙ্গে আমি তোমার সব ভক্তদেরও বিনাশ করব। বিষ্ণু, তুমি আমাদের সমস্ত অসুরদের একটা শেষ সুযোগ দাও, তাই না? এবার আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। আটকাতে পারলে আটকাও এই বিনাশকে। আমি তো শুনেছিলাম একমাত্র বিষ্ণুই পারে পাহাড় তুলতে, কিন্তু ভগবান কংস এই পাহাড়টাকে তুলে এটা প্রমাণ করেছেন যে জগৎ সংসারে ওনার থেকে শক্তিশালী আর কেউ নেই। জানুর, বিষ্ণু যা করে ছলনা দিয়ে করে, আর ভগবান কংস যা করেন তার শক্তি বল দিয়ে করেন। কানাই, আমি জানতাম কংস ছাড়া এমন অধর্ম আর কেউ করতে পারে না। ওর সাহস কি করে হলো সম্পূর্ণ ক্ষত্রি পর্বতকে তুলে ধরার? আমি এক্ষুনি ওকে শাস্তি দিয়ে আসছি। কানাই, দাঁড়াও দাদা, যদি তুমি এক্ষুনি কংসকে শাস্তি দাও তাহলে অনর্থ হয়ে যাবে। আমাদের বৃন্দাবনবাসীদেরকে এই অনর্থ থেকে রক্ষা করতে হবে। এই পর্বতে এই স্থান সবচেয়ে বেশি সুরক্ষিত। আপনারা চিন্তা করবেন না, আপনাদের কুলদেবী আপনাদের সাথে আছে। তিনি আপনাদের ক্ষতি হতে দেবেন না। কানাই, তাহলে আমরা কি করব? কি করে সবাইকে রক্ষা করব? প্রভু, এখন আপনাকেই কিছু করতে হবে প্রভু। না হলে কংস যা করতে চলেছে তাতে যোগমায়ার সঙ্গে সকল বৃন্দাবনবাসীর বিনাশ হয়ে যাবে। দেবে, সংকটের এই সময় ঈশ্বর কেবলমাত্র তাদেরই সাহায্য করতে পারেন যে মানুষ তার সাহস, তার ধৈর্য আর নিজের ধর্মের ওপর বিশ্বাস রাখে। নিয়তির কথা কেউ বলতে পারে না, কিন্তু যে আশাবাদী আর নিষ্ঠাবান হয়, যে ক্রন্দন নয় বরং সংঘর্ষ করে, জীবনের সংকট থেকে
কেবলমাত্র সেই মানুষই বেরিয়ে আসতে পারে দেবী। এখন এখানেই আমাদের মৃত্যু নিশ্চিত। সাহস রাখুন, মনে সাহস রাখুন। নারায়ণ আপনাদের কোনো ক্ষতি হতে দেবেন না। হ্যাঁ বোন, আমরা নারায়ণকে তো দেখিনি, কিন্তু যদি কানাই এখানে থাকতো ও আমাদের নিশ্চয়ই রক্ষা করত। কানাই কোথায়? কানাই, কানাই কোথায়? কানাই, মা, কানাই, 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 তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাহায্য করো, আমাদের রক্ষা করো কানাই, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো কানাই, আমাদের সাহায্য করো, আমাদের রক্ষা করো তুমি কানাই। আমাদের এখানে নিয়ে এসেছিলে না, এখন তুমি আমাদের রক্ষা করো। কানাই, যদি আমরা আগে থেকে জানতাম যে কুলদেবীর মন্দিরে এলে আমরা সবাই এইভাবে সংকটে পড়ব, তাহলে আমরা কোনোদিন আসতাম না। আমাদের ভক্তির এই মূল্য দিলেন কুলদেবী। কাকা, এ তুমি কি বলছো? কুলদেবী আমাদের রক্ষক, আর উনি আমাদের সাহায্য করার চেষ্টা করছেন। এই সংকটের কারণ তো অন্য কিছু। কানাই, কিছু জানতে পারলি এসব কেন হচ্ছে? বাবা, ওই কাকা, এটা ভূমি কাঁপছে না, এটার কারণ হলো কংস। কংস পুরো পর্বতটাকে নিজের হাতে তুলে রেখেছে। কি? গোপিনী, সামলাও নিজেকে। এই গোপিনী যখন কিছু বলে, সংকট আরো বেড়ে যায়। কি বললে তুমি? কিছু না, তোমার ব্যাপারে কিছু বলিনি। আমি আমার লোকেদের, আমার কুলের ওপর কোনো সংকট আসতে দেব না। তার জন্য আমাকে কংসের কাছে যেতে হলে যাব। কাকা, তুমি ঠিক আছো তো? ওঠো। আরে দেবী, দাঁড়ান দেবী, দাঁড়ান। দেবী, আপনি কোথায় যাচ্ছেন দেবী? কানাই, কংস আমাকে পাওয়ার জন্যই সবকিছু করছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কংসের কাছে যাব ওকে আটকাবার জন্য। না দেবী, যদি আপনি কংসের কাছে যান তাহলে অনর্থ হয়ে যাবে, আপনার জীবন সংকটে পড়বে। নিজের জীবনের জন্য আমি আমার ভক্তদের জীবন সংকটে ফেলতে পারি না কানাই। তাহলে সংসার কি বলবে? কুলদেবীর যোগ মায়া নিজের জীবনের জন্য নিজের কুলকে শেষ করে দিল। না কানাই, আমি এমন হতে দিতে পারি না। আমাকে কংসের কাছে যেতেই হবে, আর আমি যাব। দেবী, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে ভাই বলেছেন তো, আর এক ভাইয়ের কর্তব্য হলো তার দিদির রক্ষা করা। দেবী, আপনি কি আপনার ভাইকে বিশ্বাস করেন না? আমাকে শুধু একটা সুযোগ দিন, আমার উপর ভরসা রাখুন। না কংস আপনার আর না আপনার কোনো ভক্তের ক্ষতি করতে পারবে দেবী। দেখতে পাচ্ছ, পঞ্চতত্ত্বের প্রভু বিষ্ণু এবার তোমার যোগমায়ার এই ধাম পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে।
কংস নিজের শক্তি দিয়ে এই পর্বতটাকে তুলে তো ফেলেছে, কিন্তু সৃষ্টির ভারকে ধারণ করতে পারবে না। এবার ওকে এই পর্বতকে নিচে রাখতেই হবে। হঠাৎ করে পর্বতের ওজন এত বেড়ে গেল কি করে?